2016 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন বিশ্ব রাজনীতির মেরুকরণ বদলে দিয়েছিলেন, 2025 সালে ফিরে এসে ঠিক তেমনই নতুন ট্রাম্প যুগের সূচনা করেছেন তিনি। তবে এবার তার অর্থনৈতিক নীতির ছোঁয়া লেগেছে সরাসরি বাংলাদেশেও। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে, যা কি শুধুই ট্রাম্পের অর্থনৈতিক প্রভাব নাকি অভিবাসীদের কঠোর পরিশ্রমের ফসল। তবে ট্রাম্পের প্রোটেকশনিস্ট নীতি কি শেষ পর্যন্ত রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে দেবে? 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে $1.4 বিলিয়ন, যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। আগে সংযুক্ত আরব আমিরাত শীর্ষে থাকলেও এবার তারা পিছিয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই রেমিটেন্স কি টিকে থাকবে? নতুন প্রশাসন ইতিমধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির ফলে গ্রিন কার্ড ও ওয়ার্ক ভিসা পাওয়া কঠিন হতে পারে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের চীনের উপর 60% শুল্ক চাপানোর পরিকল্পনা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য কিছুটা ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। কারণ চীন থেকে আমদানি কমলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়তে পারে। কিন্তু অন্যদিকে প্রোটেকশনিস্ট নীতির কারণে ট্রাম্প যদি বাংলাদেশ থেকে আমদানি কঠিন করে তোলেন, তবে সেটি হবে এক বড় ধাক্কা। ট্রাম্প এলেন, বাড়ল রেমিটেন্স। এটা কি কাকতালীয় কিছু নাকি নতুন দিগন্ত? অভিবাসন নীতি কঠোর হলে বাংলাদেশের লাখ লাখ প্রবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। আবার মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির সম্ভাবনাও বাড়তে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? তার উত্তর মিলবে 2025-এই।